হ্যালো বাচ্চা কাচ্চারা, কি অবস্থা সবার? তো আমরা আবারও চলে এসেছি আমাদের র্যাপিড বের আরেকটা ভিডিও নিয়ে। তো বরাবরের মতোই আমরা যে প্রত্যেকটা ভিডিওতে ছোট ছোট এক একটা ডিজিজ নিয়ে আলোচনা করতাম, যেই ডিজিজগুলা অনেক বেশি কমন এবং আমাদের চারপাশে প্রতিনিয়তই আমরা সবসময় দেখি। তো এতদিন আমরা অনেকগুলো ডিজিজ নিয়ে আলোচনা করেছি। তো আজকে আমরা আরেকটা ডিজিজ নিয়ে আলোচনা করব, সেটা তোমাদের খুবই পরিচিত। তোমরা যেটাকে যক্ষ্মা নামে চিনো, যেটার অ্যাকচুয়াল ইংলিশ নেম হলো টিউবারকুলোসিস এবং যাকে আমরা টিবি বলে ধারণা করি। এই টিবি টিউবারকুলোসিস অ্যাকচুয়ালি কি রোগটা কি? টিউবারকুলোসিস রোগটা আমাদের ফুসফুসের একটি রোগ, যেখানে আমাদের ফুসফুসে ইনফেকশন হচ্ছে এবং এই ইনফেকশন কারণে অনেক সময় আমাদের ফুসফুসটা নষ্ট হয়ে যায় এবং এর সাথে আমাদের শরীরের অনেক জায়গা, যেমন আমাদের ব্রেন, আমাদের কিছু স্পাইনের হাড়, কিডনি, সব জায়গাতেই এই সমস্যাগুলো ছড়িয়ে পড়তে পারে, ইনফেকশন ছড়িয়ে পড়তে পারে। এখন আসি, এই ইনফেকশনটা হচ্ছে কিসের দ্বারা? কি দ্বারা? এটা কোনো ভাইরাস ঘটিত রোগ না। এটা হলো এই যে কিউট একটা পুকি টাইপের একটা ব্যাকটেরিয়া দেখা যাচ্ছে, এই ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্ট একটি রোগ। এটা টিউবারকুলোসিস আসলে কি একটা ব্যাকটেরিয়া। সো এই ব্যাকটেরিয়াটা অ্যাকচুয়ালি কই থাকে, এরা কিভাবে আমাদের শরীরে ঢুকতেছে? তো বেসিক্যালি এই ব্যাকটেরিয়াটা আমাদের শরীরের ভিতরেই থাকে। যারা ইনফেক্টেড তাদের শরীরে থাকে। তো তারা যখন হাঁচি কাশি দেয়, এই ব্যাকটেরিয়া তখন বাতাসের মাধ্যমে আমাদের অন্য কারো শরীরে প্রবেশ করে। এইভাবে ধরো তুমি অনেক মানুষের মধ্যে দুই একজন ইনফেক্টেড থাকতেই পারে। সে একটা হাঁচি কাশি দিল, অথবা সে কথা বলতেছে, তার থুতুর মাধ্যমে, বাতাসের মাধ্যমে আরেকজনের শরীরে চলে গেল, তখন সেই মানুষটা ইনফেক্টেড হয়ে যাবে। ওকে, এখন এই যে ইনফেক্টেড হচ্ছে, তাহলে ইনফেক্টেড হলে সমস্যাটা কি? এই যে ইনফেক্টেড হলে সমস্যাটা আমাদের লাংসের ভিতরে যে এরা ছড়িয়ে পড়তেছে এবং ছড়িয়ে পড়ে আমাদের লাংসের যে কোষগুলা এগুলোকে নষ্ট করতেছে এবং নষ্ট করার সাথে সাথে আমাদের যে শ্বাস প্রশ্বাসে, মেইনলি শ্বাস প্রশ্বাসের সমস্যা হচ্ছে। এখন এটা সিমটমসটা কি? এটা সিমটমসটা হলো অনেক দিন ধরে, বেসিক্যালি 2 উইকসের বেশি থেকে যদি কাশি থাকে তোমার কারোর, তাহলে চিন্তা করবা যে তোমার টিউবারকুলোসিস হইতে পারে এবং তোমাকে এক্সামিনেশন করতে হবে। সো এটা প্রথম পয়েন্ট। এছাড়াও কি হবে? এছাড়া বুকে ব্যথা থাকতে পারে, দুর্বলতা থাকতে পারে এবং আরেকটা সাইন সিমটম হলো যে কাশির সাথে রক্ত কাশিও হইতে পারে। কারণ টিউবারকুলোসিস এতটা বেশি ইনভেসিভ যে তোমার লাংসটাকে পুরোটা ক্ষতিগ্রস্ত করে দিতে পারে। তো এই যে টিউবারকুলোসিসটা হচ্ছিল কি দিয়ে? আমরা বলেছিলাম টিউবারকুলোসিসটা হচ্ছিল মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস দিয়ে। মাইকোব্যাকটেরিয়াম, এটাকে আমরা বেসিক্যালি মাইকোব্যাকটেরিয়াম বলেই চিনি। এটা দিয়ে এই যক্ষ্মা অথবা টিউবারকুলোসিস হচ্ছিল। তো এর চিকিৎসা কি? এর চিকিৎসা হলো 6 মাসের একটা ওষুধ, 6 মান্থস রেজিমেনের একটা লম্বা টাইমের ওষুধ। এই ব্যাকটেরিয়াকে মারতে অনেক দিন, অনেক দিন টাইম লাগে। এর পরেও অনেক সময় নাও মারা যেতে পারে, অনেক সময় আমাদের শরীরের ভিতরে থেকে যেতে পারে এবং এটা কি করতে, রিল্যাপস করতে পারে। রিল্যাপস মানে এরা শরীরের ভিতরে লুকিয়ে অবস্থায় থাকতে পারে এবং অনেক বছর পরে যেও এরা আবারও রোগ সৃষ্টি করতে পারে। তো এখান থেকে বাঁচার ওয়েটা কি? এখান থেকে বাঁচার ওয়েটা হলো আমাদের ক্রাউডেড প্লেস, অনেক ভিড়ভাট্টা প্লেসে সবসময় মাস্ক পরিধান করতে হবে। এবং যদি তুমি ছোটবেলায় বিসিজি ভ্যাকসিনটা নিয়ে থাকো, বিসিজি ভ্যাকসিন, তাহলে এরা এই টিউবারকুলোসিসের বিপরীতে তোমাকে একটা প্রোটেকশন দিবে। তো এই ছিল আজকে আমাদের টিউবারকুলোসিস অথবা যক্ষ্মা নিয়ে ভিডিও। নেক্সট টাইম আমরা অন্য একটা ভিডিও নিয়ে চলে আসবো। ততদিন আল্লাহ হাফিজ।